তোমার ভিতর, আমার আয়ত্ত কি তোমার আয়ত্তে, এই করতে গিয়ে ওইটাকে বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা হয়েছিল। সেই এখান থেকে ওখানে নিয়ে যেতে ওই ঝলকে ঝলকে ওই এক ফোঁটা কোথাও কোথাও যেখানে যেখানে পড়েছে সেই জায়গাকে লক্ষ্য করে কুম্ভ মেলা হয়। এটা একটা পৌরাণিক ব্যবস্থা বা কাহিনী। কিন্তু আসলে কি, আসলে কুম্ভ মেলা তো হচ্ছে শ্রীগুরু সংঘের কুম্ভ মেলা, কিন্তু এই 3 বছর বা 4 বছর বা 12 বছর পর না, নিত্য শ্রীগুরু সংঘের কুম্ভ মেলা। শ্রীগুরু সংঘের গুরুদেব কুম্ভ মেলা তৈরি করে দিয়ে গেছেন নিত্যকার জন্য। সেটা হচ্ছে আমাদের ভাতৃসংঘ আর মাতৃসংঘ। আর দেবতা আর অসুর আমাদের মনের মধ্যে সুমতি আর কুমতি। এই সুমতি কুমতি হচ্ছে দেবতা আর অসুর। আর ভাতৃসংঘ মাতৃসংঘে মন্থনের মধ্যে দিয়ে যে জ্ঞান, যে পবিত্রতা, যে গুরুদেবের আশীর্বাদ আমাদের মস্তকে বর্ষিত হয়, তাহাই হচ্ছে অমৃত। তাহলে শ্রীগুরু সংঘের কুম্ভ মেলা নিত্য, শাশ্বত, চিরন্তন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে হচ্ছে। এটাও ত্রিবেণী। ওই এলাহাবাদে যেটা আছে ওটাকে বলা হয় যুক্তবেণী। ওখানে সরস্বতী, যমুনা এবং মা গঙ্গা। সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী, যমুনা হচ্ছে ঐশ্বর্যের দেবী, ভগবান গোবিন্দের ওই 70 রজতম গুণ যেরকম, এই 3টে নদী বা ধারাও তারই রূপান্তর। সরস্বতী হচ্ছে জ্ঞান বা সত্যগুণের রূপান্তর, যমুনা ঐশ্বর্যের রূপান্তর, আর গঙ্গা হচ্ছে বৈরাগ্যের রূপান্তর। এই ত্রিবেণী বা কুম্ভ মেলা হলো, অমিত ভাই বলেছে সরল হতে হবে। সত্যি কথা মা, ঘুম তো আসছে, একটু লঙ্কা ডলে দিই চোখে, ঘুম চলে যাবে খালি। লঙ্কার জ্বালায় ঘুম যাবে। সরল কিরকম জানো? সরল মানে হচ্ছে যেন মন প্রাণ করি সমর্পণ, অবিচারে করি আদেশ পালন, তোমার সেবায় যেন দিন যায়, অন্য কথা যেন না আসে কখন। এটার নাম সরল। সরল মানে হচ্ছে গুরুদেব যেমন যেমন বলছে ঠিক তেমন তেমন ভাবেই আমাকে চলতে হবে। কোনো যুক্তি তর্ক দিলে চলবে না, কোনো রকম একটা কিছু খারাপ করলে হবে না, ওই বললে হবে না। তখন আমরা পড়াশোনা জানতাম না, তখন বই পড়ে গুরু পূজা করতে পারিনি, এখন পড়াশোনা জানি বই পড়ে গুরু পূজা করবো, ওইসব বললে হবে না। গুরুদেব পরিষ্কার বলছে, ওই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, গুরুদেব বলেন নাই। গুরুদেব বলছে ব্রহ্ম সত্য, জগৎ সত্য। এই যে এখানে বসে আছি কোন জায়গায়? সপ্তর্ষি ক্লাব। সপ্তর্ষির প্রধান ঋষিকে ধ্রুব। সপ্তর্ষি জানেন না? সপ্তর্ষি মণ্ডল ছোটবেলায় আমরা পড়ছি ভূগোলে, ধ্রুব তারাকে কেন্দ্র করে 8-6টা আছে, তাই নিয়ে সপ্তর্ষি মণ্ডল। তাহলে ধ্রুব সত্য, সেখানে কোনো যুক্তি তর্ক নাই। তার পাদতলে আমরা বসে আছি। বোঝেন আমরা কোথায় আছি? নাম আর নামই এক হয়, তাই সপ্তর্ষি তাদের এখানে প্রভাব আছে, তাই নামে সে এখানে বিরাজিত হয়ে আছে। কোন যুক্তি তর্ক আমরা করবো না, কোন রকম ভাতৃসংঘই হোক মাতৃসংঘই হোক, যেমন যেমন গুরুদেব বলছেন ঠিক তেমন তেমন করবো। এটা খুশি খুশি অনেকবার পয়লা ফাল্গুনে সে সুস্থ থাকতে বলেছে, পত্রিকায় অনেকবার প্রকাশিত হয়েছে, আমরা জানি। সেরকম ভাবে গুরুদেব ভাতৃসংঘে বা মাতৃসংঘে পূজার কথা ওইভাবে বলে যান নাই।
মাতৃসঙ্গে 5 ফল দেওয়ার ব্যাপারটাও ম্যান্ডেটারি না, বলে নাই গুরুদেব যে দিতে হবে। কেউ কেউ দিয়েছে বা দিতে দিতে হয়তো প্রচলিত হয়েছে, তার মানে এই না যে না দিলে মাতৃসঙ্গ হবে না। খুশি পিসি এমনি অনেকবার বলেছে, পয়লা ফাল্গুন বেশ কয়েকবার বলেছে, আমাদের অনুরোধেই বলেছে, আমরাই বলেছি পিসি তুমি এইটা মায়েদেরকে ভালো করে বলবা। কেন? গুরুদেব বলছেন মায়েরা হচ্ছে সমাজের হাল। মায়েরা যদি ঠিক থাকে সমাজ ঠিক থাকবে, মায়েরা যদি জাগ্রত হয় সমাজ জাগ্রত হবে। কেন? মায়েরাই তো শেখাবে, মায়েরাই তো শিশুদেরকে শিখিয়ে বড় করবে, তাদের শিক্ষায় শিক্ষিত হয়েই তো আমরা সব কিছু করবো। তাই মায়েদেরকে গুরুদেব এতটা প্রাধান্য দিয়েছে। মায়েদেরকে একদম সরল হতে হবে, একদম সরল মানে সরলই, লাঠির মতো বেকাইতে গেলেই ভাইকে যাবে, দেখবে না, এদিকেও হেলবে না ওদিকেও হেলবে না, যেই দিকে হেলাইতে যাবা হয় পুরা হেলতে পড়বে আর না তো ভাইকে যাবে। কিন্তু সেইভাবে মাতৃসঙ্গ করো, তাতে দেখবা উত্তর উত্তর লাভই হবে, লাভই হবে, কোনো সমস্যা হবে না। আর এরা ভাই আমার কাছে প্রশ্ন রাখছিল, সে তো আছে কিনা জানি না, যাই হোক দুই একবার আমরা শ্রী শ্রী গুরু বিগ্রহ নিয়েই উৎসব করেছি। এই গোবিন্দ বা পঞ্চতত্ত্ব তত্ত্ব হয়তো ছিল না, তাহলে কি গুরু বিগ্রহ নিয়ে এই নাম যজ্ঞের অনুষ্ঠান করা যাবে না? সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি অবশ্যই যাবে, যাবে না এমন কোনো কথা নাই, কিন্তু কতগুলি ব্যাপার আছে, ব্যাপারগুলি এগুলি প্রত্যেকের আলাদা আলাদা ভাবে বিচার্য হয়, সকলের ক্ষেত্রে সবটা সমানভাবে বিচার্য হয় না। ওই রামকৃষ্ণদেব এক জায়গায় বলছিল পাকা আমি আর কাঁচা আমি, আমির দুইটা ভাগ আছে। ওই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলতে যেয়ে উনি এই কথা বলেছিলেন।